বলেছে না? খুব ভালো প্রশ্ন করেছে। প্রশ্নটার মধ্যে গুরুত্ব আছে, বেসটা একটু কমাও। বাবা একটা কথা শোনো, জমি দুই রকমের আছে। একটা হচ্ছে জাগতিক জগতের যে জমি, যাতে আমরা বসবাস করি, ফসল ফলাই, আর হচ্ছে দেহ জমি। মায়ের চার, বাবার চার, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ফেরে মহারস। এই জমি চাষ করলেও ফসল ফলে, কিন্তু সেই জমি চাষ করার কৌশলটা কি, সেটা কিন্তু তুমি এই জমি চাষ করার কৌশলে সেই কৌশল জানতে পারো না বলেই গুরুর আশ্রয় নিয়ে এই দেহ জমি চাষ করা শিখতে হয়। কারণ যারা ভালো চাষি হয় তারা জাগতিক চাষ করার সম্পর্কে খুব ভালো জানে। জমিতে কখন জো আসে, কখন চাষ দিতে হয়, কখন বীজ বপন করতে হয়, তার আগে জমি সাফসাফাই করতে হয়, তারপরে সেই বীজ আবার যখন চারা হয় সেই চারা নিয়ে আবার রোপণ করতে হয়, আছে না নাকি? হ্যাঁ, সুন্দর মতো জল দিতে হয়, আবার রাত জাগিয়েও জল দেয়, ঠিক তো নাকি? সার লাগলে সার দেয়। তাই তুমি দেহ জমি চাষ করবা কিভাবে, তুমি আমার একটু বলে যাইও তো। তুমি পারবা না, পারবে কারা? সদ্গুরু যারা, তাদের কাছ থেকে এই তত্ত্বটা জানাকেই বলে দীক্ষা এবং শিক্ষা তত্ত্ব। শোনো তাহলে। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। চাষ করলি না অমন চাষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে আছে ঘরে, সিংহ রে নাংলা করে।
আতুল চরণ হৃদপদ্মে করে ধারণ, ভক্তবৃন্দের চরণ ধুলি আমি শিরে তুলে লই। সাধু গুরু বৈষ্ণব যারা আশীর্বাদ করবেন তারা, তাদের করুণা ছাড়া গোবিন্দ মেলে কই। পেতে হলে গোবিন্দ ধন, সাধুর কৃপা আগে প্রয়োজন। সাধুর কৃপা ভিন্ন অন্য পথে পায় না প্রেম রতন। প্রেম ধন সাধুর কৃপায় মেলে, যে প্রেম সলিলে ডুবে দিলে। হরে কৃষ্ণ হরি বলে মানুষ যাবে। হরি বল হরি বল হরি বল, তাই গৌর হরি বল। যদি গোবিন্দ ধন পেতে চাও, সাধুর চরণ ধুলি অঙ্গে লও। ওই ধুলি ভিন্ন মিলবে না কখন। রাধে রাধে। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, বিপক্ষের কবি যিনি চাষি আজ হয়ে তিনি, আমাকে সদ্গুরুর ভূমিকা করেছে। মা মা ও তিলক দেও মা, তিলক দেও মা, বসে পড়েন। গানের ক্ষতি হচ্ছে, বসে পড়েন। একদম না, নড়াচড়া হবে না। আমি যেটুক সময় থাকবো একদম পারফেক্ট কথাগুলো বলে চলে যাব। ওই উপরের সাজার চাইতে ভিতরটাকে সাজান। যদি ভক্ত হতে চান ভিতরটা সাজান। উপরের স্বাস্থ্য আমরা অনেক দেখি, কিন্তু অন্তরঙ্গে কয়জনের মাখামাখি। উপরের সাজ দেখে সাধু বলে কতজন রে ঘরে তুলে লই, তারপরে এমন কর্ম করে শিষ্যের বউ নিয়েও পলাইয়ে সরে। কত যে খাইছে আমার ঘরে কলা আর দই। এই জন্য চরণ ধরে করিবা না। ভিতরটাকে ঠিক না করে খালি উপরের শ্বাস কিন্তু ঠিক না। ছোট, এবার আমি গুরুর ভূমিকা ধরে কিছু কথা বলবো আসরে। আপনারা চুপ করে থাকবেন সর্বজন। যাদের কাছে ছোট ছোট বাচ্চা আছে ওদের একটু শান্ত রাখবেন, চরণ ধরে করে নিবেদন। বাচ্চাটা চিৎকার করছে কেন? ভারী সুন্দর প্রশ্ন হয়েছে। আমরা মাঠে বীজ লাগাই, তাতে কত ফসল পাই, যাতে বাঁচে জনতার জীবন। তোমরা সাধু যারা দীক্ষা দাও, বলো তো কোন বীজে কোন ফসল ফলাও? এই গুরুগিরি করে খাচ্ছ কি কারণ? তোমরা পরের বাড়ি যাবে, পরের সম্পদ লুটে লবে, কানে তোমরা দিয়ে ফিস ফিস, আর বলো মাসে মাসে শিষ্য তোরাই আমায় চান্দা দিস। ব্যাপারটা বাবা রে, শোনো, গুরুর মধ্যে তো পার্থক্য আছে। গুরু হওয়ার অধিকার সবার হয় না মোটে। তুমি গেলে পরে সদ্গুরুর নিকটে, সে তোমার পার্থিব ধন চায় না মোটে। এমন গুরু যদি মেলে করে অন্বেষণ, করে অন্বেষণ। লক্ষ্য রাখবা, যারা হবে নির্লোভী, সদ্গুরু বলে আমার দাবি, এমন মানুষ যেথায় পাবি ধরিবি চরণ। যাদের সম্পত্তিতে লোভ থাকে না, নারীতে আসক্ত হয় না,
টাকা পয়সা দিলে সে সেদিক ফিরে চায় না। 1 লক্ষে ভজন করে গোবিন্দের চরণ, এমন গুরু যদি পাও ধরো দিয়ে তার পাও, তবেই তো মিলবে তোমার কৃষ্ণ প্রেমধন। গুরু যদি লোভী হয়, গুরু যদি কামুক হয়, উদ্ধার হওয়া যায় না তার দ্বারায়। ভাগবত পাঠক তাই কয় আমি করেছি শ্রবণ, বলে নাই ভাগবত পাঠক? এমন গুরু জগতে রয়, ছুঁয়ে দিলে জাত যায়। ভাগবত পাঠক একটা গান গাইছে না, আমি উপরে ছিলাম শুনছি। ছুঁয়ে দিলে যে গুরুর যায় জাতি, তার নৌকায় পার করবে তোমায়, এ কথাটা ভাবাই ভুল। এই জন্য আমার গানটা একটু লক্ষ্য করে শুনুন। 6টি বলদ আছে ঘরে, সিংহনের নাংলা করে। 6টি বলদ আছে ঘরে, সিংহনের নাংলা করে। 6টা বলদ কে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমি যে আলোচনা করছি এটা বিশ্ব মানবের কল্যাণের আলোচনা। আমি যে আলোচনাটা করছি পৃথিবীতে যেখানে যেখানে যত মানুষ আছে সমস্ত মানুষের কল্যাণের কথা বলছি। আপনারা এই হরিবাসর মিলিয়েছেন বলে যে আমি আপনাদের শুধু কথা বলছি তা না, এটা হচ্ছে কবি গান। কবিরা সব সময় চায় জগতের কল্যাণ, বিশ্ব মানবের কল্যাণ। তাহলে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কি শুধু আপনাদের হিন্দুদের মধ্যে আছে? মানুষ মাত্রেই আছে। তাহলে এইগুলোকে কন্ট্রোল করতে হবে। নাংলা করা মানে কি? 6টি বলদ আছে ঘরে, সিংহনের নাংলা করে। 6টি বলদ আছে ঘরে, সিংহনের নাংলা করে। জংলা জমি থাকলে পড়ে, জংলা জমি থাকলে পরে, ওরে জংলা জমি থাকলে পড়ে হবে রে কাল কেউটের বাসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। 10 কৃষকে বশ করে নে, 10 কৃষকে বশ করে নে, করে নে, করে নে, করে নে। হ্যাঁ, 10 কৃষক কে কে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, পাক। 10 কৃষকে বশ করে নে, ওরে চারটে জমি রসের করে। 10 কৃষকে বশ করে নে, চারটে জমি রসের করে। জমির জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবি নে, জমির জোহারালে আর পাবি নে। বিফল হবে লাঙল চষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। 10 কৃষকে বশ করে নে, চাষ দে জমি রসের গুণ। রসের গুণ মানে যৌবনটা, রসে টুবু হয় যৌবনটা। এই যৌবনই হচ্ছে মানুষের সবচাইতে চরম শত্রু, আবার যৌবনই পরম বন্ধু। এই যৌবনকালে যদি মানুষ অসৎ সঙ্গ করে সময় কাটিয়ে দেয়, তাহলে আর জীবনে সময় পাওয়া যায় না। তাই যৌবনকালে সাধু সঙ্গ করো, হরিনাম করো, বিনা হরি বল
তারপরে বৃদ্ধ বয়সে কাঁদতে বসে বসে আর কিছু হলো না রে। তখন দাঁত পড়ে যায়, হরে কৃষ্ণ বলা যায় না। হরবে কৃষ্ণ হরবে কৃষ্ণ 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 হবে ভরবে ভরবে ব্রহ্ম ভরবে ব্রহ্ম। কি মাথা কটকটায়, বাতের বেড়া মাসে গায়। ঘন ঘন মাথা তার ধরে, কানে কম শুনতে পায়, চোখে দেখা হয় যায়। তাই দেখেন অসীম সরকার নিজেই চশমা পরে। হরি বল হরি বল। আগে কত দূর দেখতে পেতাম, দৃষ্টি শক্তি হারাইলাম। আগের মতো দেখার শক্তি নাই। ৬৬ উপরে বয়স হলো, এখন শ্মশানে যাবার সময় হয়ে গেল। এখন হরি বলার সময় কি আর আছে বলো ভাই? হরি বলা। তাই যৌবনে বয়সে তুমি অসৎ সঙ্গে মিশে জীবনটাকে করো না ছারখার। যতদিন আছে রস, দশিন্দ্রিয় করো বশ। তাই না হলে হবে না তোমার আর পারাপার। তাই কি বলছে? দশিন্দ্রিয় দশ কৃষকে বশ করে নে। চাঁদনে জমি রসের গুণে। দশ কৃষকে বশ করে নে। চাঁদে রবি রসের গুণে। জমির জোহারালে এইভাবে কুপিয়ে দাও। জমির জোহারালে আর পাবিলে জোহারালে আর পাবিলে। বিফল হবে তোর লাঙল চষা। শেষ কালে হবে দুর্দশা। শেষ কালে হবে দুর্দশা। তাহলে এই বীজে কি হবে? পাকা চাষি যারা ভাবে, পাকা চাষি যারা ভাবে। এই, গারে 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 গারে। ওইটুক সময়ের মধ্যে কাজ করে আসতে হবে। পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। ওরে যার বীজে ফলন বাড়াবে। যার বীজে ফলন বাড়াবে। দেখো যার বীজে ফলন বাড়াবে, তার কাছে কর যাওয়া আসা। শেষ কালে হবে দুর্দশা। শেষ কালে হবে দুর্দশা। গুরু আপনারা অনেক পাবেন। এই জন্যে গুরু করার আগে ভেবে চিনতে করবেন। কালী ভক্ত গুরুই হোক, কৃষ্ণ ভক্ত গুরুই হোক, হরি ভক্তই হোক, সে যেন ভক্ত হয়। কথা বোঝা গেল কি? যখনই গুরু কেউ সদ্গুরু হয়, তার আর ভেদাভেদ থাকে না। সে যার ভজন করুক। যেমন বিভিন্ন নদী সাগরের দিকে ছুটে চলে, নদীর নাম আলাদা আছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, ধলেশ্বরী আছে না, খড়িয়া, পদ্মা, মেঘনা। কিন্তু এই নদীগুলো চলতে চলতে যখন সাগরে গিয়ে পৌঁছায়, তখন কি আর নদী বেছে বের করা যায়?
বলেন যাবে কি? ঠিক ওই রকম প্রথম কেউ হরিচাঁদের ভজন করে, কেউ কালী ভজন করে, কেউ কৃষ্ণ ভজন করে। যে যাই যে নদীতেই যাক না কেন নৌকা ভাষা, যখন সেই আনন্দ মহানন্দ রূপ আমার গোবিন্দের আনন্দের বদলে পৌঁছায়, সব একাকার হয়ে যায়। তবে এই প্রেমের পাওয়ার হাউস হচ্ছে বৃন্দাবন। এই যে প্রেম, প্রেমের পাওয়ার হাউস বৃন্দাবন, শ্রীমতী রাধারানীর হৃদয় কুঞ্জ। যে প্রেম বিতরণের জন্য রাধার ভাব কান্তি বিলাস নিয়ে সঙ্গে নাম ধরিয়াছি গৌরাঙ্গে, প্রেমানন্দে হরিনাম করে গেল। বল হরি বল। হরিবল 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 হরিবল। সেই প্রেম যখন দিতে এলো, বেদাচারী বামুন যারা মহাপ্রভুর চরম শত্রু হলো তারা। কেন? আস্তে বৃন্দাবনের প্রেমের ধারা বেদভিত্তিক নয়, বেদাতীত, অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা। বোঝা যাচ্ছে? সেই প্রেম যখন দিতে এলো, চরম শত্রু তখন ওই সমাজপতি ব্রাহ্মণরা হলো। আরে আমাদের ঘরে জন্ম নিল, এ তো হাড়ি মুচি ডোম চন্ডাল একাকার করে দেয়। আরে বলে হাড়ি মুচি ডোম চন্ডালে মিলাইয়া এক দলে প্রেমানন্দে হরি হরি বলো। দেখেন কিভাবে রিফাইন হতে হতে এসছে। সনাতন ধর্ম বেদ ভিত্তিক, বেদ প্রমাণ। বেদকে রিফাইন করে ব্রাহ্মণ, ব্রাহ্মণকে রিফাইন করে সংহিতা, সংহিতাকে রিফাইন করে পুরাণ, এইগুলোকে রিফাইন করে উপনিষদ, উপনিষদকে রিফাইন করে গীতা, গীতাকেও রিফাইন করে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। হরি বলো হরি বলো। গীতায় যুদ্ধের কথা বলা, আর চৈতন্য চরিতামৃতে শুধু প্রেমের কথা বলা। রিফাইন করতে করতে এসেছে, এক এক টাইমে এক এক রকম ভগবান এসে বলেছে। যখনই চৈতন্য চরিতামৃতে সেই কৃষ্ণ গৌর হয়ে এলো, এই জন্যই তো চৈতন্য চরিতামৃতে লিখতে হলো। সেই প্রেমের বাজার যখন মিলাতে গেল, তখন তার বাধি হলো কারা? বেদের গুরু ব্রাহ্মণরা। নিত্যানন্দকে আঘাত করলো, হরিনাম করা চলবে না। মহাপ্রভু এসে বলল, আর কিচ্ছু লাগবে না, সাধ্য সাধন তত্ত্ববস্তু যত কিছু বলো, এক হরিনামের মধ্যে রয়েছে সকল। এক হরিনাম কর, আর কিচ্ছু লাগবে না। তন্ত্র মন্ত্র ঝেড়ে ফেলে দেন, শুধু হরিনাম কর। দেখেছেন ব্যাপারটা কি? এই যে বাধা দিল, মহাপ্রভুকেও কিন্তু আঘাত পেয়ে চলে যেতে হলো। উড়িষ্যা গিয়ে মহাপ্রভু গম্ভীরায় ঢুকে গেলেন কষ্ট নিয়ে। 12টি বৎসর গম্ভীরায় কাটালেন। একটু ভালো করে ভাববেন, এই কি করিস তোরা? 12টা বৎসর ধরে গম্ভীরার ভিতরে কত ব্যথা নিয়ে থাকলেন। কারণ উড়িষ্যার যারা পান্ডা হাতে নিয়ে কঠিন ডান্ডা মারতে গেল মহাপ্রভুর গায়ে। এগুলো ইতিহাস, জানতে হবে। না জেনে শুধু ভাবের গড্ডালিকায় আপনারা চলবেন, কোনোদিন কাজ হবে না। সেই জন্য মহাপ্রভু সেখানে ভক্তদের বলে গেলেন, আমি আবার আসবো, আমি আবার আসবো। আমি এবার ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি বলে
আজ আমি ব্রাহ্মণের ছেলে বলে ব্রাহ্মণদের আমার উপরে একটা অধিকার ফলায়। আমি এবার কাদের ঘরে আনবো জানো? যাদের ওরা শূদ্র বলে, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত করে রেখেছে, আমি সেই ঘরে জন্ম লব, হরিচাঁদ হয়ে অবতীর্ণ হব। হরি বল, হরি বল, হরি বল। হরি বল। এই হরিচাঁদ এসে সেই এক হরি নাম দিলেন। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হরি বল। হরি বল। একদম মহাপ্রভু যা দিতে চেয়েছিলেন। অনেক মতুয়ারাই বোঝে না, আর বৈষ্ণবরা তো দেখলেই ভাবে ও মতুয়া, আমি বৈষ্ণব। হায় হায় রে, কি বোকা! এখানে তারক গোসাই লিখেছে, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্রমন্ত্র নাহি কানে, ব্রজ উপাসনা, অর্থাৎ বৃন্দাবনের ব্রজ গোপীর ভাব নিয়ে তোমাদের উপাসনা। হরি বলো। হরিচাঁদ ঠাকুরের বাবা ছিলেন যশোমন্ত ঠাকুর, আর তার গুরুদেব রামকান্ত ঠাকুর। বাসুদেব শ্রীকৃষ্ণ পূজা করতেন, হরিচাঁদ ঠাকুরও তারই শিষ্য। দেখেছেন ব্যাপারটা? একেবারে কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম নেয়। বোঝা যাচ্ছে কি? কিন্তু এখন এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে, মনে হয় মতু আর বৈষ্ণব আলাদা। কি বাধাবাদী রে! ওর গলায় তুলসীর মালা, ওর গলায় আষাঢ় মালা, এই নিয়ে বাধায় জ্বালা। এইসব ঝেড়ে ফেলা, একবার প্রেমের সাগরে ভাষাও ফেলা। তাই গৌর হরি হরি বল, বল, হরি বল। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হরি বল। হরি বল। এই জন্য বলছে কি, পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে, তার কাছে যা শিখতে হবে। যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে। ওরে যার বীজে ফলন বাড়াবে, তার কাছে করে যাওয়ার আশা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। এইবার গোড়ায় চলে যাব। গৌর কাজল বীজের গোড়া, গৌর কাজল, গৌর বর্ণা রাধারানী, আর কাজল কালো বরণ আমার কৃষ্ণ। এই রাধা কৃষ্ণ প্রেমী হচ্ছে মূল। হরি বল, হরি বল। সেই বৃন্দাবনের প্রেম। ওরে গৌর কাজল বীজের গোড়া, দেখো বলে গেছে চাষি গোড়া। গৌর কাজল বীজের গোড়া, বলে গেছে চাষি গোড়া। অধম শিবিরে তোর কপাল পোড়া, শিশিরে তোর কপাল পোড়া। অধম শিবিরে তোর কপাল পোড়া, কেবল ভাবা পাগলা সেজ ভরসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করবেন নীরবতা, বলতে হবে কৃষ্ণ কথা সভ্য সবার ঠাই। প্রথম একখানা গেয়ে গান গেলাম তার সমাধান। তাহলে আমরা গুরুর কাছে কোন ফসল পাই? এই গুরু কর্ণে নাম দেয় আস্তে, যে নামে যার ভক্তি হয় সেই নামে সে করে থাকে সাধনার ভজন। পাগল বিজয় সরকার লিখেছে গান, আপনারা জানেন জ্ঞানবান। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? কত নামে ধরা ধামে কত রকমে ডাকি, তাই না? কেহ তোমায় বলে ভগবান, গড বলে কেউ করে আহ্বান।
কেউ বা খোদা, কেউ জিহুদা, কেউ বা পাথিয়ান। গাইলাম জনম ভরে মুখস্থ গান, মুখ বোলা টিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? নাম তো আমরাই রাখি, নাকি কৃষ্ণ নাম কে রেখেছিল? স্বয়ং কৃষ্ণ বলেছিল নাকি আমার নাম কৃষ্ণ রাখ? কি কথা কন না কেন? কথা কয় না। কৃষ্ণ জন্ম নিয়ে বলছিল নাকি আমার নাম কৃষ্ণ রাখ? বলছিল? তাহলে কৃষ্ণ নাম কে রাখছিল দেখি, কে কে জানে? কেউ জানো না? বাহ বাহ, এই তো কত ভালো। কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। এই জন্য কৃষ্ণের 108টা নাম রাখা হয়েছে। যে যে নাম রেখেছে তারও নাম আছে তো। গৌরাঙ্গের নাম কি আগে গৌরাঙ্গ ছিল? নিমতলায় জন্ম নিল, তাইতে নিমাই নাম রেখেছিল নাকি? হায় রে, জন্ম নেছে নিমতলায়, এই জন্য নিমাই কইয়া ডাক দেয়। তারপরে অঙ্গের বরণ গৌর হয় বলে সবাই তারে গৌরাঙ্গ বলে। তারপরে যখন সে দীক্ষাপ্রাপ্ত হলো, তারপরে তার নাম শ্রী চৈতন্য মহাপ্রভু হয়েছিল নাকি? সে তো নিজে নিজে বলে নাই আমার নাম চৈতন্য রাখ, আমার নাম গৌরাঙ্গ রাখ, আমার নাম নিমাই রাখ। রামচন্দ্র বলেছে নাকি আমার নাম রাম রাখ? এই আমি উচিত কথা কই বলে আমি খারাপ, আমি ভীষণ খারাপ, জম্বের বাজে মানুষ। নামগুলো আমাদের রাখা বটে, আমি বলি সভা তটে, তার কোনো নাম নাই। সে হচ্ছে একটা মহাশক্তি, যে শক্তির দ্বারাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালিত হয়। এ ভাবতে গেলে না পাগল করে দেয়। আমরা তো সামান্য একটা পৃথিবীতে বাস করি, আমরা যত নরনারী, তার কিছুটা জায়গা সমতল ভূমিতে আমরা করি বসবাস। তাহলে পৃথিবীটা কি? সূর্যের একটা গ্রহ বলে প্রকাশ। তাহলে এই রকম সূর্য অনন্ত সূর্য আছে, অনন্ত চন্দ্র আছে, অনন্ত কৃষ্ণ গহ্বর আছে, অনন্ত গ্যালাক্সি আছে। ধর্ম কথা কব কার কাছে? মানুষ গণ্ডিবদ্ধ চিন্তাধারায় আবদ্ধ হয়ে ধর্মীয় ভণ্ডামি নিয়ে আজ মানুষে বিভেদ হয়ে শেষ হয়ে যাচ্ছে। যে যার ভজন করে করুক না কো ভাই, আগে মানুষে আমাদের ভালোবাসা চাই। এই জন্যে বলেছে চণ্ডীদাস গোসাই, শুনো রে মানুষ ভাই, বোঝো রে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। বলেছে নাকি সবার উপর হিন্দু সত্য তাহার উপর নাই? বলছে। বিবেকানন্দ কি বলে গেল? ভালো করে শোনা ভালো। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আরো এক ধাপ উপরে উঠে গেল। জীব, যার জীবন আছে সেই জীব, অর্থাৎ প্রকৃতি প্রেম দেখিয়ে গেল। শুধু মানুষ নয়, যার মধ্যে জীবন আছে, খুলে বলি তোমাদের কাছে, তাদেরও ভালোবাসতে হয় যদি ধার্মিক হতে হয়। আমার কাছে বলুন দেখি, মানুষ মেরে কখনো ধার্মিক হয় নাকি? হয়? কোনোদিনও হয় না। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ যত দেখি, সবার মধ্যে একই শক্তি আছে বিরাজমান, যে সবাইকে ভালোবাসতে পারে। দেখো ধার্মিক বলে তারে, প্রেমানন্দে হরি বলে ওঠে তার জয় নিশান। হরি বল। আমাদের মাঝে মাঝে চোখে পড়ে, দেখবেন এই বাংলার বাইরে মাঝে মাঝে চোখে পড়ে, দলিত সম্প্রদায় যদি কোনো মন্দিরে ঢুকে পড়ে, তারে এনে গাছে বেঁধে জয় শ্রীরাম বলে পিটাইয়ে মারে। এটা কোনো মানা যায়? ফেসবুকে মাঝে মাঝে দেখা যায়, মানা যায়? ধর্মের নামে মানুষ মারা এটা নয় ধর্মের ধারা। মানুষকে রক্ষা করা যদি পারো, সেই হচ্ছে ধার্মিক এই দুনিয়ায়। হরিবল হরিবল। আমি পরিষ্কার কথা বলে যাব, আজকে আসি কালকে হয়তো মরেও যেতে পারি, ধরা থাকবে। এই নিয়ে রিসার্চ হবে লোকটা কি বলেছিল। বুঝতে পারছেন কি বলছি?
সারা পৃথিবীর বিভিন্ন দেশে যাই, আমি এই মানুষে মানুষে মিলনের কথাই বলে বেড়াই। আমি কাউকে ছেড়ে কথা বলি না রে ভাই। তাহলে সেই মহাপ্রভু যখন এলো সেই প্রেম দিতে এসেছিল। কোন প্রেমের ধারায় সবাইকে করা যায় বন্ধন, সেইটা হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রেম রতন। সেই প্রেম প্রাপ্তি এত সহজ নয়। লেখা আছে চৈতন্য চরিতামৃতের পাতায়। ওটা কি আর ওই গল্প দিয়ে বোঝা যায়? কি একটা গল্প দেশে জানো, সুসি আর বিসি। আচ্ছা, এই গল্প বলা যায় মায়েদের কাছাকাছি। কার বউয়ের নাম সুচিত্রা, সে নাকি ছোট নাম ধরে ডাকে ওর সুচি। ওর বন্ধুরে নাকি শিখাই দিয়েছে, তোর নাম বিচিত্রা, তোর বউয়ের নাম বিচিত্রা, তুই ছোট করে ডাকিস। ওর বন্ধু এত বড় বলদের বলদ, বাড়ি যাই ওর বউরে কয় ও বিসি, ওর বউ কয় আয় তোরে শেষি। কবে না, বউ বলবে না আমি তোর বিসি, যেমন পেশা তেমন পেশি। কি গল্প বলে গেছে আপনাদের কাছাকাছি। আমার কাছে বলুন দেখি, এই গল্প বলে কোনোদিন সেই প্রেম লাভ হয় নাকি? হ্যাঁ, আসছে গুরু গোসাইয়ের ধারে কিছু জানবার তরে, আর আগে ও সুসি আর বিসির গল্প করে। আচ্ছা এই যে যে বিসি বলে শেষা খায়, এইটা তো নিজের বুদ্ধির ভুলের দ্বারায়। এটা যদি একটু বি বাদ দিয়ে ডাক দেয় তাহলে শেষাটা খায় না। বিচিত্রা যদি বলে কি চিত্রা তুমি কোথায় গো, বিবাদ দিক। ও চিত্রা না কয়ে কয় বিসি, হাসেন, আবার হাসেন। ভালো কয়জন পইছে সামনে। তাহলে গন্ডগোল বাঁধে বুদ্ধির ভুলে। একটু চিন্তা করেন জ্ঞানী দলে। সত্যি সঠিক বুদ্ধির দ্বারা সম্বোধন করলে এই গন্ডগোলটা বাঁধার কথা নয়। তাহলে চুপ করে থাকেন সবে। আমারও কি মাঝে মাঝে দুই একটা হাসির কথা বলতে হবে নাকি? বলবো? ওই বুড়ি কয় হ্যাঁ হ্যাঁ। আসে যত বুড়ো বুড়ি তারাই বলে তাড়াতাড়ি, যা আমরা যেন একটু হাসতে পারি। ভালো কথা রে মশাই। অন্তরে আমার আসে ভাবো মাঝে মাঝে 2-1 ডোজ দেব। 1 ডোজে যদি কাম হয়ে যায় তাহলে বেশি কেন দিতে যাব? ছোট্ট একটা গল্প মনে পড়েছে। আস্তে আস্তে দাঁড়ান, ডোজটা আগে সারিয়ে নেই। দাঁড়াও, কথা বলে না, এই তাবু আস্তে আস্তে পাতো। হ্যাঁ হ্যাঁ, শোনেন, পেটে দিচ্ছে শট, বসে পড়ো চটপট, হয়ে থাকবা জলগট। কেউ করবা না ইয়েস নট শর্টপট। এই কোল্ডের মধ্যে আমি করে দেব হট। আস্তে শোনো। একজন শ্বশুর বাড়ি গেছে, নতুন জামাই এমন খাওয়া খাইছে। শ্বশুরের গ্রাম তো, নিজের শ্বশুর, পিসের শ্বশুর, মেসো শ্বশুর, শ্বশুরের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, খালি শ্বশুর। তা খাইছিল, ভালোই করছিল। যদি সব কিছু খাওয়ার পরে ওই কলার ডাল দিয়ে না খেত পেট ভরে অসুবিধা হতো না। কলার ডাল তো তেল তেলিয়ে সব কয়টারে মাখাই নিয়ে কেলকেলায় নিচের দিক নামছে। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। তা ওই বুড়ি কয় কও কও, আর শেরপুরের থেকে এসে বলছে। কি বলবো আপনাদের কাছে। এইবার ও তো গ্যালোপিন ট্রেনে উঠেছে। গ্যালোপিন ট্রেন চেনেন? গ্যালোপিন ট্রেন কারে কয়? অনেকগুলো স্টেশন বাদ দিয়ে একেবারে চলে ঢেয়ে 7-8টার পরে গিয়ে একটা স্টেশনে দাঁড়ায়। একবার যখন ট্রেনে উঠেছে, ওই কলার ডাল সব কয়টা নিয়ে মালগুদামের দরজায় হাজির হয়ে গেছে, আর পেটে ব্যথা উঠে গেছে, মানে ওচড় মোচড় করতেছে বসাই। ওই অবস্থা হলে কি হয় কেমন। এখন পাশে এক দাদু ভাই ছিল, ওই ডেকে ডেকে বলল, এ দাদু, এত ওচড় মোচড় করতিস কেন? কয় দাদু, আমার পেটে ব্যথা। আগে বলো নাই কেন সে কথা? আমার কাছে সুন্দর ওষুধ আছে, 1 ডোজ দিচ্ছি তোমার কাছে। কি করতে হবে? কয় একটা নাক ফাঁকা করিয়ে ধরো। নাক ফাঁকা করে ধরিছে, আর ওনার কাছে এনসি নস্যির কইটু আছে। ওই এনসি নস্যি তুলে
নাকের মধ্যে দিলে কই এই নাক ফাঁকা কর, দুই নাকে যেই দেশে হেসি দিলে প্যান্ট ট্যান্ট মাখাই নিয়ে কেজি তিনিক বেরোয় গেছে। কয় দাদু আর এক ডোজ দেবো, কয় এক ডোজেই ক্লিয়ার হয়ে গেছে। বসে শোনেন নরনারী, আমি যদি ইচ্ছা করি এক ডোজেও ক্লিয়ার করে দিতে পারি, কি গোসাই? তাই মনে করি ভাবো না, মাঝে মাঝে দেব ডোজ, এইবার চাষি ভালো করে বোঝ, একেবারে না দিয়ে যাব না, কি গোসাই? তাহলে এই যে গুরুদেব যে দীক্ষা দেয় আর শিক্ষা গুরুর কাছে শিক্ষা পায়, এটা হচ্ছে শিক্ষা তত্ত্ব বলা হয়। দীক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, যাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। এই তত্ত্ব জানবার কারণ মানুষ সদ্গুরুর ধরে চরণ, আর শ্রীগুরুর কাছে তত্ত্ব জেনে করে সাধনার ভজন। শ্রীগুরুর কাছে তত্ত্ব জানতে হয় যাতে দেহ রক্ষা পায়, নারী পুরুষ থাকে একত্তরে, মরে না যেন বারে বারে। এই জন্যে হরিচাঁদ ঠাকুর বলে গেছে, সবাই রেখি লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরশতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। তাহলে এই যে গুরুতত্ত্ব জানার পরে যখন বান্ধন দিয়ে নিজের দেহটারে, অর্থাৎ মণিপুর করলে বন্ধ, রেত চলে যায় ব্রহ্মরন্ধ্র, সিঙ্গারে হয় আনন্দ, জরা মরার ঘটায় অবসান। শুধু সৃষ্টিতত্ত্ব রক্ষা করে মানুষ যখন ওই ধন ধরে রাখার কৌশল শিখতে পারে, আর ওই দীক্ষা বীজ নিয়ে যদি সাধন করে, তাহলে ধীরে ধীরে প্রেম ও ফল, প্রেমের ফসল ফলতে পারে। যে প্রেমের ফসলের দ্বারায় আমার গোবিন্দ বাঁধা পড়ে যায়, সেই রাধা প্রেমের ফসল ফলাতে পারে একমাত্র গুরুর কৃপায়, তাছাড়া পারবা না। কি গোসাইরা বুঝলেন তো নাকি? এইবার ডেকে বলে সবার ঠাই